হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পার্সন সম্পর্কিত একটি ভিডিও, যে ভিডিওর মধ্যে তোমরা পার্সনের ব্যাপারে পুরোপুরি সঠিক একটি তথ্য পেতে চলেছো। দেখো, ইংলিশ গ্রামার এবং স্পোকেন ইংলিশ এই দুটি ক্ষেত্রে পার্সন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস, যেটা ছাড়া ইংলিশ গ্রামারটাও পুরোপুরি শিখতে পারা অসম্ভব এবং স্পোকেন ইংলিশটাও অসম্ভব। তাই এই পার্সনটা পুরোপুরি বুঝে নিতে এবং শিখে নিতে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ভিডিওর শেষে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা চার্ট আছে। তো প্রথমেই আমরা দেখে নেব পার্সন কাকে বলে। বাক্যে ব্যবহৃত যে সকল প্রোনাউন দ্বারা কোনো প্রাণী বা বস্তুকে বোঝায় তাকে পার্সন বা পুরুষ বলে। দেখো, এইখানটাতে আমি প্রোনাউনের কথা উল্লেখ করেছি। এইখানটাতে প্রোনাউন বা নাউনও বলতে পারো, কারণ থার্ড পার্সনের ক্ষেত্রে কিছু নামও ব্যবহার করা হয়, সেটা তো নাউনের মধ্যে পড়ে, সেই জন্য। এরপর আমরা দেখব পার্সনের প্রকারভেদ। পার্সন টোটাল 3 প্রকার। ফার্স্ট পার্সন অর্থাৎ উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন অর্থাৎ মধ্যম পুরুষ, থার্ড পার্সন অর্থাৎ প্রথম পুরুষ বা নাম পুরুষ। প্রথমেই আমরা দেখব ফার্স্ট পার্সন কাকে বলে। কোনো বাক্যে যে বা যারা কথা বলে তাকে ফার্স্ট পার্সন বলে। তাহলে এখানে প্রথম বাক্য দেখব, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখানে কথা বলছে কে? আই অর্থাৎ আমি হলাম ফার্স্ট পার্সন। শি হার্টস মি, এখানে কথা বলছে মি, অর্থাৎ মি মানে আমাকে, কথাটা আমিই বলছি কোনো একজনের ব্যাপারে। তাহলে কথাটা আমি বলছি, সেই জন্য সেটা কিভাবে বোঝানো হচ্ছে? মি দ্বারা বোঝানো হচ্ছে, সেই জন্য মি হবে ফার্স্ট পার্সন। মাই মাদার কুকস ভেরি ওয়েল, এখানে মাই এটা হবে ফার্স্ট পার্সন। শি ইজ মাইন, এখানে মাইন মানে আমার, এটা হবে ফার্স্ট পার্সন। এরপর সেকেন্ড পার্সন। কোনো বাক্যে যাকে বা যাদেরকে সম্বোধন করে কিছু বলা হয় তাকে সেকেন্ড পার্সন বলে। যেমন ইউ মানে তুমি, ইউ আর ভেরি সুইট। তাহলে এখানে ইউ মানে তুমি হলো সেকেন্ড পার্সন। তারপর ইয়োর মানে তোমাকে, ইয়োর ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, এখানে ইয়োর হলো সেকেন্ড পার্সন। এরপর থার্ড পার্সন। কোনো বাক্যে যে বা যাদের সম্পর্কে কিছু বলা হয় তাকে থার্ড পার্সন বলে। যেমন হি মানে সে, হি ইজ গোয়িং টু কলকাতা, সে কলকাতায় যাচ্ছে। তাহলে কোনো একজনের ব্যাপারে বলা হচ্ছে এটা। তাহলে যার ব্যাপারে কথা বলা হয়, যাদের সম্পর্কে কিছু বলা হয় তাকে কি বলে? থার্ড পার্সন। সেজন্য এখানে হি হবে থার্ড পার্সন। তারপর শি মানে সে, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সে হয় আমার খুব প্রিয় বন্ধু বান্ধবী। যেহেতু এখানে সি বলা আছে তাহলে বান্ধবী বলতে হবে। তাহলে এখানে শি এটা হলো থার্ড পার্সন, কারণ এই শি এর ব্যাপারে কথা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? বেস্ট ফ্রেন্ড। হিম মানে তাকে, আই গেভ দ্য ফ্লাওয়ার টু হিম, আমি তাকে ফুলটি দিয়েছিলাম। তাহলে ফুলটা কাকে দেওয়া ছিল? হিম মানে তাকে। তাহলে হিমের ব্যাপারে কথা বলা হচ্ছে, সেজন্য হিম হবে এখানে থার্ড পার্সন। এরপর একটা চার্টের মাধ্যমে আমরা পুরো পার্সনটাকে বুঝে নেব। প্রথমেই দেখছি ফার্স্ট পার্সন, সিঙ্গুলার নাম্বারে আছে আই, যদি সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। এই আইকেই আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করলে হবে মি, আর পসেসিভ হিসেবে ব্যবহার করলে হবে মাই অথবা মাইন, যার মানে হলো বাংলা অর্থ হলো আমার। প্লুরালে কি আছে? উই মানে আমরা, সেটা সাবজেক্টে ব্যবহার হয়। অবজেক্টে কি হয়? আস মানে আমাদেরকে। পসেসিভে কি ব্যবহার হবে? আওয়ার অথবা আওয়ার্স, যার বাংলা অর্থ হলো আমাদের। তারপর সেকেন্ড পার্সন সিঙ্গুলারে কি আছে? ইউ মানে তুমি, ইউ মানে তোমাকে, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, তোমাকে হবে এটা। তারপর ইয়োর অথবা ইয়োর্স মানে তোমার, এটা হবে পসেসিভের মধ্যে। তারপর প্লুরাল নাম্বারে হচ্ছে ইউ,
মানে তোমরা, তাহলে ইউটা কিন্তু সিঙ্গুলার বা প্লুরাল সব ক্ষেত্রেই একই, বাংলা অর্থটা শুধু আলাদা ধরবো আমরা প্লুরালের ক্ষেত্রে। ইউ তোমরা, ইউ তোমাদেরকে, এটা প্লুরালে হবে ইয়োর অথবা ইয়োর্স অর্থাৎ তোমাদের। এরপর হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি আছে? হি, শি। হি মানে সে, সি মানেও সে। হি হলো ছেলেদের ক্ষেত্রে, আর সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হি যদি অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তাহলে কি হবে? হিম, যার বাংলা অর্থ হলো তাকে। পসেসিভ কি? হিজ। তারপর শি সাবজেক্ট হিসেবে ব্যবহার হলে সি, অবজেক্ট হলে হার, পসেসিভ হলে হার্স। প্লুরাল নাম্বারে যেমন আছে দে, দে মানে তারা, দেম মানে তাদেরকে, দেয়ার, দেয়ার্স অর্থাৎ তাদের। এরপর ইট মানে এটা, এটা কিন্তু আমরা সিঙ্গুলার হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি একটা জিনিসের ক্ষেত্রে, তাই এটাকে আমরা সিঙ্গুলারের মধ্যেই ধরবো, তাহলে বেশি ভালো হয়। ইট, ইট, ইটস, তাহলে সাবজেক্ট অবজেক্টে দুটোতেই ইট থাকছে, আর পসেসিভে হচ্ছে ইটস। তো বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লেগে থাকে, এই ভিডিও থেকে যদি তোমরা কিছু অন্তত শিখতে পারো, তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, তাদেরকেও শেখার সুযোগ করে দেবে, এবং এই সম্পর্কিত ইংলিশ গ্রামার সম্পর্কিত পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করে নেবে। ধন্যবাদ।